আমরা এখন আছি পুরান ঢাকায়। ফাইনালি কিন্তু চলে আসছি ভাই, পুরান ঢাকার চকবাজার, নাজিরা বাজার সব দূর রাস্তায় চুটকি দিয়ে সব রয়ে যাবে। গাইস আমরা এখন আছি পুরান ঢাকার সেলিম টাওয়ার নাজিরা বাজারের সামনে। আমরা এখন আজকে শুটটা শুরু করব, তাহলে তোমরা দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজ আমরা কোথায় যাই আর কি কি করি সব দেখাবো আজকের এই ব্লগে, সঙ্গেই থাকো। আমরা নাজিরা বাজারে যাওয়ার শুরুতেই আমাদের চোখের সামনে পড়ে সুন্দর একটি বিশাল আকারের মসজিদ, যেটা নির্মাণ কাজ চলছিল আর জায়গাটা বেশ মনোমুগ্ধকর। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাইনালি চলে আসছি পুরান ঢাকার চকবাজার, নাজিরা বাজার এন্ড সেলিম টাওয়ার। এখন আমরা এক চুটকি দিয়ে চলে যাব পুরান ঢাকায়। তাহলে সানি ভাই শুরু করা যাক। শুরু করা। গাইস আমাদের জার্নিটা অতটাও সহজ ছিল না যতটা সহজ আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদের সেই পুকুর পাড়ের সানি ভাইয়ের হাত পায়ের ধোয়ার রহস্যটা এখনই টের পাবেন। আমাদের যাত্রার শুরুতেই ছিল বড় একটি বাধা, আর সেটা কি ছিল সেটা দেখতে হলে সময়ের পেছনে চলে যেতে হবে। আমরা বেশ ফুরফুরে মেজাজে জার্নি করে পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আমিও হ্যাপি ছিলাম, সানি ভাইও হ্যাপি ছিল, ড্রাইভার মামা পর্যন্ত হ্যাপি ছিল। যাত্রাপথে হঠাৎ করে নেমে পড়লো বৃষ্টি। আমাদের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে সানি ভাইয়ের অবস্থা গুরুতর। এই সানি ভাই কই যাইতাছেন? ওরা বৃষ্টি হয়ে গেছে পুরো। এই ভাই আজকে না আমাকে পুরান ঢাকায় যাওয়ার কথা। পুরান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ও আচ্ছা, আই সর্বনাশ, সর্বশেষ। আমরা যাত্রাবাড়ি হয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখা হয় স্বর্ণকারের এক দোকানের সঙ্গে। 22 ক্যারেট 40 টাকা, 22 ক্যারেট ক্যারেট 40 টাকা, আর হলো 21 ক্যারেট, ওটা 21 ক্যারেট 50। 50। আচ্ছা ঠিক আছে। আর 24 ক্যারেট 70। আর এটা হলো 24 ক্যারেট গাইস, এটা 70 টাকা প্রাইস। আমরা যাত্রাবাড়ি থেকে উড়ে চলে আসি গুলিস্তানে। সানি ভাই আমরা এখন কোথায় আছি? গোলাপসার বাজারে। ওকে। গুলিস্তান থেকে আমরা ভেসে ভেসে চলে আসি পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার। এই ইফতার বাজারটি প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে। 1676 খ্রিস্টাব্দে মোগল সুবেদার শায়েস্তা খান শাহী মসজিদ নির্মাণ করেন এবং 1702 সালে নবাব মুর্শিদ কুলি খাঁ চকবাজারের আধুনিক বাজারের রূপ দেন। এই বাজারটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী অংশ এবং রমজান মাসে এখানে মানুষের ভিড় লেগেই থাকে। স্ক্রিনে যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। সানি ভাই গিয়েছিলেন ওখান থেকে ইফতার করতে, কিন্তু বেচারা কোনো পাত্তাই পেল না। দেখতে পাচ্ছেন আমরা ইফতারের জন্য আসছিলাম পুরান ঢাকার চকবাজারে, কিন্তু এখানে যে অবস্থা, ইফতারি নেওয়া তো কোনো অপশনই নেই। অনেক ভিড়, রাস্তা গিয়ে ক্যামেরা দেখা দাও। এরপরেই আমাদের অভিযান বড় বাপের পোলাকে ধরার। আমাদের সঙ্গেই আসুন গাইস, আজকে আমরা বড় বাপের পোলাকে খুঁজে বের করব, সঙ্গেই থাকুন গাইস। এখানে বড় বাপের পোলা। ফাইনালি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন আমরা অবশেষে পেয়ে গেছি বড় বাবার বড় পোলায় খায়, কিন্তু আজকে বড় পোলায় খাবো না, আজকে খাবো ছোট পোলা না, ছোট পোলা না। তো অবশেষে আমরা বড় বাপের সন্ধান পেয়ে গেছি, আমাদের পেছনেই আছে বড় বাপের ছোট পোলারা। আজকে পুরান ঢাকায় কিন্তু সবাই কিন্তু চলে আসেন। এই তো ফাইনালি আমরা পেয়ে গেছি বড় বাপের সন্ধান পেয়ে গেছি। ছোট পোলা। এই সেই বড় বাপের ছোট পোলা। চিকেন ফ্রাই আছে, সাসলিক আছে, গরু সাসলিক, মুরগি সাসলিক, চিকেন ফ্রাই আছে, কিন্তু সবই আছে।
এভরিথিং নানান ধরনের আইটেম এখানে আছে। আমাদের ব্লগের ভিডিও দেখে যে আসবে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট আছে। ওকে, রমজান মাস জুড়ে আমাদের পেজ থেকে যারা যারা আসবেন তাদেরকে অবশ্যই ডিসকাউন্ট দিবে ভাইজান। ওকে, এই যে বড় বড় চাকরি টিকা কাবাব, জারি কাবাব, কোয়েল পাখি, সুতি কাবাব, গ্রিল কাবাব, এই যে বড় বড় পোলাকা ঠোঙ্গা বইরে নিয়ে গেল। Allahu Akbar, Allahu Akbar. এক পর্যায়ে ইফতারের টাইম শুরু হয়ে যায় আর আমরা পুরান ঢাকার কাচ্চি দিয়ে ইফতারটা সেরে ফেলি। ইফতারের পরপরই বাজারটা দেখতে পেলাম শুনশান আর নিরিবিলি হয়ে যায়। এরপরে গাইস আমরা গাড়িতে চড়ে আমাদের উদ্দেশ্যে রওনা দেই। আমাদের আরো কিছু ঘুরিয়ে দেখানোর ইচ্ছে ছিল, যেমন সদরঘাট, বাইতুল মোকাররম, কিন্তু সময় স্বল্পতার কারণে তা দেখাতে পারিনি। পরবর্তীতে ভূতের বাড়ি পার্ট 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্তই আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।